إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত থেকে আমরা কিছু আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার একদম প্রথম দিকেই মুত্তাকীদের কথা বলেছেন, তাদের বৈশিষ্ট্য সমূহ বলেছেন, ঠিক তেমনিভাবেই যারা অব্যাহতভাবে প্রত্যাখ্যান করে চলে দ্বীনকে, জ্ঞানকে, ঈমানকে, ইহসানকে, কুরআনকে, ফুরকানকে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন অব্যাহতভাবে এটা করার কারণে আমি তাদের অন্তরে মোহর মেরে দিই। খতামাল্লাহু আলা কুলুবিহিম। আর মোহর মারার পরে যেটা হয় যে তাদের ফিরে আসার সম্ভাবনা এটা আসলে অনেকটা নস্যাৎ হয়ে যায়। কঠিন তাওবা ছাড়া, কঠিন ইস্তিগফার ছাড়া, কঠিন কাফফারা ছাড়া, এগিয়ে আসার প্রত্যয় ও প্রবণতা ও অঙ্গীকার ছাড়া তারা আসলে ফিরে আসতে পারে না। তো যখন এই ঘটনা ঘটে তখন তাদের মধ্যে অব্যাহতভাবে পথ হারানোর প্রবণতা দেখা দেয়। সুপথ প্রাপ্তের সম্ভাবনা এটা ধীরে ধীরে নস্যাৎ হয়ে যায়। এই জন্যে পথ হারানোর আগে পথকে আঁকড়ে ধরা প্রত্যেকটা বুদ্ধিমান মানুষের কাজ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে জানাচ্ছেন, ফি কুলুবিহিম মারাদ। চমৎকার একটা কুফফারদের, মুনাফিকদের মানসিক একটা ক্যানভাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্রিত করেছেন। এটাকে তিনি চিহ্নিত করেছেন, এটাকে তিনি বিবৃত করেছেন, এটা তিনি আলোচনায় এনে বলেছেন যে ওদের হৃদয়ে এক ধরনের ব্যাধি রয়েছে। অর্থাৎ বলা চলে যে প্রত্যেকটা মানুষের অন্তর এক ধরনের প্রেক্ষিত, এক ধরনের প্রেক্ষাপট। এটা যেন এক ক্ষেত, একটা খামার, যেখানে ব্যাধির বীজ যদি রোপণ করা হয় ক্রমশ তা ধীরে ধীরে বাড়তে থাকে। এই যে ব্যাধির বীজতলা, এটা আসলে কী জিনিস যেদিকে আল্লাহ ইশারা করেছেন? এটা আসলে এক ধরনের ভাইরাস, একটা রোগ, এবং তা সংক্রামিত হতে থাকে, তা বাড়তে থাকে, বাড়তে থাকে। এই জন্যে যে এই ব্যাধিকে, মানসিক এই ব্যাধিকে, অন্তরের এই ব্যাধিকে, এই ভাইরাসকে মানুষ লালন করে যে জিনিস দিয়ে, সেটা হচ্ছে অব্যাহতভাবে মিথ্যা বলা, অব্যাহতভাবে প্রত্যাখ্যান করা, অব্যাহতভাবে সত্যকে ঢেকে রাখা এবং অব্যাহতভাবে এদিক ওদিক করতে থাকা। এই যে এদিক ওদিক করতে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এদের মানসিকতাটা এমন
যে যখন তাদের সামনে উপস্থাপিত হয় কোনো কথা, দ্বীনের কথা, তখন তারা এটাকে আসলে প্রত্যাখ্যান করার চেষ্টা করে। আবার যখন ঘুরে ফিরে আসে তো মুমিনদেরকে বলে যে আসলে তো ভাই আমরা তোমাদেরই সাথে আছি। আর যখন নাকি তারা কুফফারদের কাছে যায় তখন বলে আসলে তো ওদের সাথে আমরা একটু ঠাট্টা করছিলাম, মূলত আমরা তোমাদেরই সাথে আছি। এগুলো সামনের দিকে আয়াতে আরও আসছে। তবে এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর অন্যতম কারণ হচ্ছে আযাবুন আলীবুম বিমা কানু ইয়াকযিবুন। এই ইয়াকযিবুন জিনিসটা কি আসলে? যে তারা মিথ্যা বলে চলে এবং ধারাবাহিকভাবে এটা তারা করতে থাকে। তো এই মিথ্যা তাদেরকে আসলে মুনাফিকির ভিতরে মুবতালা করে দেয়। মুনাফিকি যারা কপট তাদের ভেতরে অন্তর্ভুক্ত করে ফেলে। কেন রব্বুল ইজ্জত তিনি ইশারা করেছেন যে মানুষ যখন ধারাবাহিকভাবে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যাকে অবলম্বন করে, তখন মিথ্যা এমন একটা জিনিস যে মিথ্যা তাদের আহার, তাদের রেজেক, তাদের স্বাদ, তাদের আহ্লাদ, তাদের বাচন এগুলোতে রূপান্তরিত হয়ে ওঠে। আর যখন হয় তখন সেটা আর মিথ্যা বলা হয় না, তখন সেটা মিথ্যাচার হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিথ্যা বলা আর মিথ্যাচার এ দুটোর পার্থক্য নিয়ে খুব সামান্য আমরা আলোচনা করব। মিথ্যা বলা কি? একটা মেয়ে সে তার বিয়ের সময় তার বয়স 2 বছর কমিয়ে বলল, এটা একটা মিথ্যা বলা। পরক্ষণে সে যদি ইস্তিগফার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং তার স্বামীর কাছে যদি সত্য কথা বলে, আসলে আমি ভুল বলেছিলাম, আমার বয়স আসলে 25 নয় 23, বা আমার বয়স আসলে 25 নয় 27, সে যদি স্বীকারোক্তি দেয়, সে যদি ইস্তিগফার করে, সে যদি কাফফারা দেয়, সে যদি ক্ষমা চায়, তো এমনও আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গুনাহে কবিরা মিথ্যা বলাটা মাফ করে দিতে পারেন। যে মিথ্যা কন্টিনিউ মানুষ বলে, অব্যাহতভাবে মানুষ বলে, এই মিথ্যা তখন কেবল মিথ্যা বলা হয়ে থাকে না, এটা হয়ে যায় মিথ্যাচার। আচরণের মধ্যে, বাচনভঙ্গির মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে মিথ্যা এসে জায়গা করে নেয়। সে কেবল মিথ্যুক থাকে না, মিথ্যাচার তার অবলম্বন হয়ে ওঠে, তার আশ্রয় হয়ে ওঠে। এটা যখন ঘটে তখন একজন মানুষের মুনাফিক হয়ে যাওয়াটা, তার জন্য মুনাফিক হওয়াটা এটা অবশ্যম্ভাবী একটা ব্যাপার হয়ে ওঠে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কপট, মুনাফিক, দোদুল্যমানতা, দ্বিমনা একজন মানুষের ক্ষেত্রে কখন দেখা দেয়? যখন কিনা সে অব্যাহতভাবে মিথ্যা বলে চলে। যেমন ইরশাদ হচ্ছে হাদিসের ভিতরে, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে তার কথার মধ্যে একটা মিথ্যার প্রবণতা থাকে। ওয়াইজা ওয়াদা আখলাফা, সে কোনো অঙ্গীকার করলে বুঝে নিতে হবে এর ভিতরে প্রশ্ন চিহ্ন আছে একটা, অর্থাৎ সেই অঙ্গীকার এটা পালন করতে পারে নাও পারে। ওয়াইজা ওয়াদা আখলাফা, তার প্রত্যেকটা এগ্রিমেন্ট থেকে, সে প্রত্যেকটা চুক্তি থেকে, প্রত্যেকটা আহাদ থেকে, প্রত্যেকটা প্রত্যয় থেকে সে পিচ্ছিল পথে হাঁটে এবং সে এড়িয়ে যায়, সে উপেক্ষা করে, সে গুরুত্বহীনভাবে এগুলোকে চিন্তা করে। এবং আরও একটা সে করে, সেটা হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যে মুনাফিক ব্যক্তি, যে মিথ্যাচারে লিপ্ত, তার অভ্যাসে আরেকটা জিনিস ঢুকে পড়ে, সেটা হচ্ছে যে যখনই তার কাছে কোনো আমানত দেওয়া হয়, তার কাছে যখন কোনো জিনিস রক্ষার জন্য বলা হয়, তার কাছে রেখে দেওয়া হয়, বন্ধক দেয়া হয়, কর্জ দেয়া হয়, তখন আসলে মূলত সে এগুলোর খেয়ানত করে বসে। আর যখন খেয়ানত করে বসে তো তখন তার ভিতরে মুনাফিকের আলামতগুলো সহিহাইন বাদে, অর্থাৎ মুসলিম শরীফ এবং বুখারী শরীফ বাদে আমরা দেখতে পাই আরও কয়েকটি হাদিসের কিতাবের মধ্যে যেটি এসেছে, সেটা হচ্ছে মুনাফিকের আরও একটি অতিরিক্ত আলামত হচ্ছে ঝগড়ার ক্ষেত্রে প্রণোদনা দেওয়া। অর্থাৎ কোনো দুজন ব্যক্তি ঝগড়া করছে, তা এর সাথে এমন কিছু কথা বলে দেওয়া যে ঝগড়াটা যেন আরও লেগে যায়, কন্টিনিউ হতে থাকে, ঝগড়াটা চলতে থাকে। এমন কিছু কথা এর ক্ষেত্রে একবার বলে সে আপন হয়, ওর ক্ষেত্রে বলে সে আপন হয়, এবং সে চলতে থাকে। সম্মানিত হাজিরিন, মুনাফিকদের মানসিক চিত্রপটটা, মানুষপটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে এঁকে
আমাদেরকে আরও বলছেন। দেখো মুনাফিকদের আরও আলামতের মধ্যে একটা হচ্ছে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জনপদে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে তোমরা কোনো প্রতারণা এবং কোনো উদ্দীপনা যোগায়ও না, তো তখন তারা বলে ওঠে যে আরে ইন্নামা নাহনু মুসলিহুন, তোমরা আমাদেরকে বলছো যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, আসলে তো আমরা সমাজ সংস্কারক, আমরা পরিবারের সংস্কারক, আমরা মানুষদের সংশোধনকারী, মানুষদেরকে ভালো পথে আমরা আহ্বান করি। তো সেক্ষেত্রে এই কথাগুলো আমরা বলি আর তোমরা এর উল্টো ব্যাখ্যা দিচ্ছ। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান, ওরা কিন্তু মুখে বলে যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী নই, কিন্তু ফলত মূলত কার্যত ওরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা ভাবটা এমন দেখায় ওয়ালাকিন লা ইয়াশউরুন, যে আসলে তারা এটা বোঝে না, বুঝেও তারা অবুঝ থাকে, অর্থাৎ বোঝার ভান করে না বোঝারও ভান করে। এরকমভাবে ভনিতা নিয়ে তারা তাদের জীবন চালাতে থাকে, তাদের সমাজের অংশ হতে থাকে, তাদের পরিবারের অংশ হতে থাকে এবং মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে প্রণোদনা দিতে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা যদি বলো অথবা তাদেরকে যদি বলা হয় যে তোমরা সাধারণ মানুষের মতো ঈমান আনো, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, একদম সাধারণ মানুষরা যেভাবে ঈমান এনেছে, খুব খাস হওয়ার চেষ্টা করছো, খুব বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার চেষ্টা করছো, ওদিকে না গিয়ে খুব সাধারণ মানুষের মতো তোমরা এক কাজ করো, ঈমান আনো। তখন তারা বলে আমরা কি সাধারণ মানুষের মতো বোকা হব? আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আমরা কি বেউকুফদের মতো ঈমান আনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে আবার বলছেন সাবধান, মূলত বেউকুফ ওরা, কেননা ওরা দুটো পন্থা অবলম্বন করে। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন নাকি শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে তারা যখন নাকি শয়তানি ডেরায় নিভৃতে ফিরে যায়, তখন তারা বলে আসলে আমরা তো তোমাদেরই সাথে আছি। আবার যখন মুসলমানদের কাছে যায় তখন বলে আরে ভাই আমরা তো মুসলমান হয়ে গেছি, তোমাদেরই সাথে আছি। কিন্তু আবার যখন কুফফারদের কাছে যায় তখন বলে একটু তামাশা করছিলাম ওদের সাথে, ওই বেওকুফদের সাথে বসে কিছু কথা বলছিলাম, তাদের মানসিকতা যাচাই করছিলাম, আসলে তো ভাই আমরা তোমাদের সাথে আছি। এদেরকে আর এক ভাষায়, কোরআনিক আর একটা ভাষায় বলা হয় মুযাবযাবিন বাইনা যালিক। তারা এদের কাছে আসলে একরকম বলে, ওদের কাছে আসলে আর এক রকম বলে। তো মানুষের যতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া লাকাব এবং উপাধি আছে, মুনাফিকদের আরও একটা উপাধির নাম হচ্ছে মুযাবযাবিন, অর্থাৎ তারা এপারেও একরকম কথা বলে, ওপারেও একরকম কথা বলে। এই দ্বিমনা, এই ত্রিমনা, এই ডবল মাইন্ডেড, এই কপট মানসিকতার মানুষগুলোর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকতে বলছেন, আমাদেরকে সতর্ক হতে বলছেন, আর বলছেন তোমরা যদি তোমাদের খাঁটি ঈমানটা ঠিকমতো নিয়ে এসো তাহলে মুনাফিকদের থেকে বাঁচো। কারণ তারা যখন কথা বলে মিথ্যা বলে, যখন তারা ওয়াদা করে তার খিলাফ করে, যখন তারা আমানত নেয় তখন তারা অমান্য করে অর্থাৎ খেয়ানত করে। যখন তারা দু ব্যক্তির মধ্যে ঝগড়া দেখতে পায় তবে বিবাদে এবং বিশৃঙ্খলায় তারা আসলে পানি ঢালতে থাকে, সিঞ্চন করতে থাকে। তাহলে আমরা যেটা বুঝলাম, মানুষের হৃদয়ে এক ধরনের ভাইরাস থাকে, কপটতার ভাইরাস, মিথ্যার ভাইরাস। এটাকে আসলে আমরা সিঞ্চন করতে পারি, উপড়ে ফেলতে পারি। যদি উপড়ে ফেলে ইস্তেগফার করি সঠিক পথে আসব, আর যদি এটাকে প্রণোদনা দেই, এটাকে সিঞ্চন করি, যদি আমরা ব্যাধির বীজতলাকে লালন করি, নার্সিং করি, যদি আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো অভ্যস্ত হয়ে পড়ি এবং ধরে রাখি এবং এটার আচার ও আচরণে রূপান্তরিত করি, তো তাহলে ধীরে 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 এক সময় আমরা মুনাফিকে রূপান্তরিত হব। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুনাফিক তারাই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের গহীন গর্তে তারা নিমজ্জিত হবে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে,
কিছু কিছু মিথ্যা আছে মানুষ অসাবধানতাবশ ভুলবশত বলে ফেলে, ক্ষমা চাইলে আল্লাহ এটা মাফ করেও দিতে পারেন, যদিও এটা গুনাহে কাবীরা। আর কিছু কিছু মিথ্যা আছে জীবনে যদি একবার বলে তা বারবার বলতে হয়। মনে করুন আমরা স্কুলে ভর্তি হওয়ার সময় বলে ফেললাম আমার বয়স 1968 সালে আমার জন্ম নয়, বরঞ্চ 1975 সালে আমার জন্ম। এটা আমি একবার বলে ফেললাম, এটা একবার আমি লিখে ফেললাম, এটা আমার ফর্মে ফিল আপ করলাম, এটা আমার জন্ম সনদে আমি লিখিতভাবে দিলাম সরকারি চাকরির বয়স একটু বাড়ানোর জন্যে, অথবা বয়স চুরি করলাম বয়স লুকানোর জন্যে, একবার করে ফেললাম আমি। কিন্তু এই লিখিত মিথ্যা সারা জীবন আমাকে লিখতে থাকতে হবে, এটা রিভিউ করতে হবে, এটাকে কন্টিনিউ করতে হবে। কেননা আমাদের প্রত্যেকটা ফর্ম ফিল আপের সময় লিখতে হবে একটা লিখিত মিথ্যা। আমরা যখন পাসপোর্ট করতে দেব এই লিখিত মিথ্যা, জন্মটাকে উল্টাপাল্টা লিখতে হবে, আবার পাসপোর্টে লিখতে হবে, আবার আইডি কার্ডে লিখতে হবে, আবার আপনি এয়ারপোর্টে গেছেন, আপনি এখন দাঁড়িয়ে আছেন এম্বারকেশনে, দাঁড়িয়ে আছেন ইমিগ্রেশনে, ওখানে আপনাকে লিখতে হবে। আপনি চাকরির জন্য আবেদন করছেন, সেখানে এই লিখিত মিথ্যা। অর্থাৎ একবার যদি আপনি আপনার জন্ম সনদে মিথ্যা ঢুকিয়ে দেন, সারাটা জীবন মিথ্যাকে কন্টিনিউ করতে হবে। তবে হ্যাঁ, যেমন গুনাহের ইস্তিগফার আছে ঠিক তেমনিভাবে এরও কিন্তু একটা ইস্তিগফার আছে। আর ইস্তিগফার এই না ভাই সরি আমার বয়সটা ভুল লিখে ফেলেছিলাম, ভাই আমি ক্ষমা চাচ্ছি, এটা এমন নয়, বরঞ্চ এটা আপনাকে এভিডেভিট করতে হবে, বিচারকের সামনে গিয়ে বলতে হবে সরি আমি আমার জন্ম সনদে ভুল লিখেছিলাম, সারাটি জীবন মিথ্যা লিখতে হচ্ছে, মিথ্যা বলতে হচ্ছে, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এভিডেভিটের মাধ্যমে আমার জন্ম সনদটা একটু রূপান্তর ঘটিয়ে দেন বা এটা আসলে বদলে দেন এবং আমার সত্যের কাছাকাছি আসতে আমাকে সহযোগিতা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকিনদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করে ইস্তিগফারের মাধ্যমে তাওবা করে মুনাফিকদের আচরণ থেকে বেঁচে খাঁটি সত্য অবলম্বন করে আমাদের সকলকে মুমিন মুত্তাকি মুকাররাবিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী আয়াতগুলিতে তরজমা ও তাফসিরে আমাদের সাথেই থাকুন চ্যানেল লাইনের সাথে সওগাতি কোরআনে।